তবে যে গাড়িটা চালাইতেছো কত রিস্ক জানো তো, যখন তখন ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। দেখছো একটুকু মোবিল বেরোচ্ছে না। তুমি এইভাবে গাড়ি চালাচ্ছ, একটুকু মোবিল নাই গাড়িতে, এক ফোঁটা নাই। এক ফোঁটা যদি মোবিল পড়ে, হ্যাঁ তা মোবিল পুরো মোটা, মোবিল পুরো মোটা। এটা খালি ফিল্টার থেকে যেটুক বেরোয়। গ্যারেজে রাখা পুরনো ইঞ্জিন অয়েলের সাথে ডিজেল মিক্সিং করে আমি ইঞ্জিনটাকে ফ্লাশ করে নিব। কেননা যেহেতু মোবিল ছিল না, আর ফিল্টারে যতটুকু মোবিল বের হয়েছে পুরোটাই ছিল মোটা, দেখতেই পাচ্ছেন কীরকম মোটা ছিল। এই কারণে আমি ডিজেল আর মোবিল অয়েল দিয়ে ফ্লাশ করে নিব। এতটুকু মোবিল আছে তো, ইঞ্জিনটাকে কিছুক্ষণ স্টার্টে রাখবো, তারপরে পুরোনো মোবিলটাকে ফেলে দিব। পুরো ডিজেল এরকম পাতলা দেখতে, এখন পুরো পাতলা পাতলা হয়ে গেছে, কারণ ডিজেল আর মোবিল দিয়ে আমি সার্ভিসিং করলাম। কারণ মোবিল ছিল না ডিজেল, আর পুরানো মোবিল মিক্সার করে ইঞ্জিনটাকে ক্লিন করে নিলাম, ফ্লাশ করে নিলাম। হ্যালো, এই ময়নাগুড়িতে সার্ভিসিংয়ে হয়ে যাইতো, আজকে বের হইলেই মানে একদম মানে সিজ হয়ে যাইতো। ওইটাই না, আজকে চেক করলাম দেখুন একদম কম, তারপরে এসে দেখি তো মানে নাই, মোবিলে এক ফোঁটাও বের হয় নাই। স্টার্ট করো তো। ঠিক আছে,
সাউন্ডটাও এখন সাউন্ড কোনো খারাপ হয় নাই তো ভয়ের ব্যাপার নাই, বুঝলা? তো এইভাবে লাইট জ্বললে চালাবা না গাড়ি। মোবিলটা না, এমনি তো ব্যাক কম্প্রেসার নাই। হালকা রেস করো তো, রেস করো, রেস করো। ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে, এমনি কোনো প্রবলেম নেই, ব্যাক কম্প্রেসার নেই।